সবারই একটা আবদার ছিল ঈদের পরের দিন পাতলা খিচুড়ি খাবে মাংস দিয়ে, তাই ঘুম থেকে উঠে দেরি না করে কিছু সবজি ছিল আমার, সেগুলো কিউব করে কেটে নিয়েছি এবং আরেকটা পাতিলে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। একটু বেশি করে পানি দিয়েছি যেন চাল ডালটা সিদ্ধ হয়ে যায়। আমার প্রায় চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে। তারপর কেটে রাখা সবজিগুলো আমি এর সাথে মিক্সড করে দিয়েছি। এটা কিছুক্ষণ ধরে এটা আমি ফুটিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো সিদ্ধ হয়। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি এই খিচুড়িটাকে বাগার দিই। সেই বাগারটা আমি এখানে দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। তারপর একটা প্লেটে আমি গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য রেডি করছিলাম। সাথে ছিল লেবু, কাঁচামরিচ আর ছিল মাংস। এই ছিল আজকে আমার সকালের নাস্তা। তারপর নাস্তা খেয়ে চা রেডি করতে কিচেন রুমে যাই এবং 1 কাপ চা রেডি করি আর গরম গরম পরিবেশন করি। কারণ চা না খেলে একদমই আমার চলে না। আর চা ছাড়া আমি একদমই চলতে পারি না। কেমন যেন মনে হয় সারা দিনটাই মাটি হয়ে যায়। কী জানি খাইনি, কী জানি খাইনি। তারপরে চা খেয়ে চলে আসি বারান্দায়। বারান্দায় এসে দেখি গাছগুলোতে পানি দেওয়া হয়নি। আর তখন কিছু পানি নিয়ে গাছগুলোতে দিই। দিয়ে তারপর আমি কিচেন রুমে চলে আসি দুপুরের রান্নার আয়োজনের জন্য। তারপর একটা চুলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম আর আরেকটা চুলাতে আমি কিছু আলু সিদ্ধ বসিয়ে দিই। এটা বসিয়ে দিয়ে আমি আমার ঘরের কাজে চলে আসি। তারপর বেডশিটটা চেঞ্জ করি, চেঞ্জ করে আরেকটা নতুন বেডশিট বিছিয়ে দিই। তাই সবসময় একটু চেষ্টা করি রুমটাকে একটু নতুনভাবে সাজাতে, একটু নতুন লুকে আনতে। তারপরে চলে আসি লিভিং রুমে, এসে দেখি বাচ্চারা টিভি দেখছিল বসে বসে, রুমটাকে এলোমেলো করে রেখেছে। তারপর ওরা চলে গেলে রুমটাকে আর একটু গুছিয়ে নিই, একটু সব কিছু একটু ঝাড় দিয়ে আবার যেটা যেখানে ছিল সেটা সেখানে সেট করে দিই। কারণ ঘর এলোমেলো থাকলে আমার কাছে মনে হয় যেন সব কিছুই এলোমেলো, তখন মনটাও খারাপ থাকে, ভালো লাগে না। আর রুমটা গোছানো থাকলে প্রায় অর্ধেক কাজই গোছানো হয়ে যায়, মনটাও ফ্রেশ লাগে, ভালো লাগে। তারপর রুমের কাজ শেষ করে চলে আসি আবার কিচেন রুমে। এসে আমি কিছু মাংস আমি হালকা জালে বসিয়ে রেখেছিলাম। এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আপনি মাংসকে যত বেশি জাল দিবেন, যত বেশি কষাবেন, মাংসের স্বাদ কিন্তু তত দ্বিগুণ বেড়ে যাবে। আর এই জ্বালানো মাংসটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। আমার মাংস রান্না হয়ে গেছে। তারপর আমি আলু ভর্তা করে নিয়েছি। এই যে আলু ভর্তাও হয়ে গেছে। আর তারপরে উপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই তো ছিল আজকে আমার আয়োজন। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফিজ।